বলো বাবা আজকে গুড মর্নিং এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল নীলকৃষ্ণ ঐশ্বর্য নতুন একটি ব্লগে তোমাদের ওয়েলকাম। আর আমি নীলিমা। প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর বাইরে ওদেরটা তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করবো। সকাল প্রায় আজকে 6:30 কি 7টার মতো বাজে। আমি অলরেডি স্নান করে নিই। এদিকে তোমাদের দেখায় বাইরে এখনো প্রায় কেউই উঠিনি, মা আর আমরা শুধু উঠেছি, মানে মা আর আমি দুজনে উঠেছি, বাদ বাকি সবাই তো উঠেছে টুকটাক করে। আর বাইরে ওদেরটা দেখো কেউ নেই গলিতে, রাস্তাতেও দেখা যাচ্ছে না কাউকে। তো আমি একটু কাচাকুচি করবো, তো ভাবলাম জামা কাপড়গুলো ভিজাবো। তো একবার মনে হচ্ছে কাচি, গরম জলটা গিজারটা চালিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি ওখানে, মানে কি পাগলি তাহলে ভাবো আমি। তারপর ভাবলাম না আজকে আর কেচে কোনো লাভ নেই, বেকার গরম জলটা করেছি। আমি গিজার দিয়ে তাকাচ্ছি গরম জল হয়েছে কি হয়নি। তো যাই হোক আমি ওটা বন্ধ করে দিই। তারপর মেয়ের ভাত নিয়ে উপরে চলে গেছিলাম। তো উপরে গিয়ে তারপর মেয়েকে খাওয়ানো শুরু করলাম। তারপর আমার ঠান্ডা লাগছিল প্রচুর। ঘুম থেকে তুলেছিলাম প্রায় 7:30টার সময়। আর এই যে আমি এখন চাদর মুড়ি তোকে খাওয়াতে বসেছি। খাওয়াতে বসানো মানে মুখের মধ্যে দেখো ভাত ঢুকিয়ে নিয়ে বসে থাকে রোজ। আর এই মুখের থেকে এটা ওটা বলে বলে তারপরে এই মুখের ভাত গেলাতে হয়। আজকে শুধু শেয়ার করবো ঐশ্বর্যর দুষ্টুমি, সারাটা দিনও কি কি করে আর কিভাবে আমাদেরকে বিরক্ত করে, জ্বালাতন করে। দেখো মুখের মধ্যে কতক্ষণ ধরে বসে রয়েছে, এখনো কিন্তু ফিনিশ করেনি। ওইভাবে মুখের মধ্যে নিয়ে বাবু মশাই বসে থাকবে, যখন ওর ইচ্ছা হবে তখন গিলবে। তারপরে আর অন্য সব কিছু চিবিয়ে খেয়ে নিতে পারে, শুধু ভাতের বেলা জল দিয়ে গিলে গেলে খায়। এটা তোমরা অনেকেই বলেছো কেন গিলে ভাত খায় ও। ওই মুখের মধ্যে একটা ভাতও যদি থাকে সেই ভাতটাকে বার করে ও চিবাবেই ওই একটা ভাতও, মানে এত বাজে। আর ওর এই রোজকার দুষ্টুমিতে আমরা সত্যি নাজেহাল অবস্থা আমাদের। তো এখন এটা অ্যাকসেপ্টই করে নিয়েছি, কারণ ও এমন নয় যে চিবাতে পারে না, সবই পারে সবই খায়। কিন্তু ভাতের বেলা ওর যত গন্ডগোল হয়, ভাতটাকে চিবিয়ে খেতে একদমই চায়। এবার বলি সকালবেলা 7:30 থেকে মানে ডেকেছি, 7:30টায় ডেকেছি, দেন উঠেছে 7:30টায়, উঠে গেছে। উঠে গিয়ে তারপর ব্রাশ টাশ করিয়ে 7:30 থেকে প্রায় 8:10, 15, 20 পর্যন্ত আমি ওকে, তারপর 9টার মধ্যে স্কুলে আমি ওকে পাঠিয়ে দিই। আর এদিকে দেখো স্কুল থেকে ঘুরে চলেও এসেছে ঐশ্বর্য, এসে খাবার নিয়ে এসেছে। দেখো বার্গার নিয়ে এসছে, তার জন্য কতক্ষণ কান্না করেছো আজকে? অনেকক্ষণ। আজকে ঐশ্বর্য অনেকটা কান্না করেছে, রোজ ফাস্টফুড খাচ্ছে বলে। ওর বাবা আজকে কি করেছে, দোকানের সামনে তো ঘুরিয়ে নিয়ে চলে এসেছে, তাই না? কিনে দিইনি, তারপর কে কিনে এনে দিল? তারপর আবার এত কান্না কেঁদেছে, দাদা ঢাম্পু বাবাকে পাগল করে দিয়েছে। দেওয়ার পর তারপরে গিয়ে ম্যাডামকে বার্গার কিনে এনে দিয়েছে, তাই তো ভাবি? কি ঠাম্পু ডাকছে, যাবে নাকি ঘুরে এসো? ওরে বাবা রে, ছোট ঠাম্পু তোমার ডাকছিল। কি অখাদ্য বাচ্চা হয়েছে, কি হাসি এটা। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খেয়ে নাও বার্গারটা। ওই ঘরটাগুলো গুছিয়ে নি, স্কুল থেকে এসে পারিনি, চান করার গামছা এখানে, জামা কাপড় ওখানে ওখানে সব ছড়ানো ছুটে। কি আর আমার অবস্থা দেখো। কি আচ্ছা একটু কার্টুনে দেখো, দেখবে। তো চলো দিয়ে দিয়েছি ওর ফেভারিট কার্টুন ব্লুই, ঐশ্বর্যের ফেভারিট কার্টুন ব্লুই। তাহলে বুঝতে পারছো কতটা দুষ্টুমি করে। তো যাই হোক তারপরে এখন মোটামুটি বাজে 3টে মতো। আর আমি ভাত নিয়ে ছাদে এসেছি, যেমন ননদিনীটা ডেকে ডেকে নিয়ে এলাম, এখনো ভাত খাইনি। ঐশ্বর্যকে ঘুম দিয়ে দিয়েছি 2:30টার মধ্যে, ও ঘুমাচ্ছিল। আর আমি ভাত নিয়ে উপরে এসে বসে আড্ডা মারছি আর খাচ্ছিলাম। সজল বলে একজন আছে, যে আমার মেয়ের প্রোফাইল পিকচার তার ওয়ালপেপারে করে রেখেছে, তার জন্য তাকে অনেক ধন্যবাদ। সে আমার প্রতিনিয়ত আমার মেয়েকে ভীষণ ভালোবাসে আর আমাদের ভিডিও সে দেখে। তো তার নামটা আজকে না নিলেই নয়। তো তার জন্য তাকে অনেক 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 ধন্যবাদ যে আমার মেয়েকে এত ভালোবাসে। তাছাড়া তোমরা কিন্তু আমার মেয়েকে অনেক ভালোবাসো। আর এখন কিন্তু ওকে টিউশন দিয়ে আমি বাড়ির দিকে যাচ্ছি। দেন সন্ধ্যাবেলা ও পড়ে টরে বাড়ি আসার পর দেখো আমাদের কি সারপ্রাইজ নিয়ে এসছে। অন্ধকারটা কিন্তু দেখাবো না, দেখাতে হবে না। কি সারপ্রাইজ নিয়ে এসছো? বাবা দেখছো, দেখো না তোর বাবা। কি আগে তুমি চোখ বন্ধ করো। আচ্ছা আচ্ছা বন্ধ করেছি। সারপ্রাইজ। কি সারপ্রাইজ? কি এটা? এইটা না রে পাগল। আচ্ছা এইটা, এটা কি এঁকেছো? গণেশ। গণেশের আবার এরকম হাত পা কবে থেকে হলো ভাবি? ভাবি গণেশের তো হাত কবে থেকে হয়? মা কালীর রূপে গণেশ হয়ে গেছে বাবা। না মা কালী তো 4টা 5টা 6টা 7টা 8টা। হ্যাঁ মা কালী 1000টা হাত ভাবি,
যত সব আর দরজার পেছনে লাগিয়ে দাও, খুব সুন্দর হয়েছে। গুল্লিটা উলি বাবালে সারা ঘর এঁকে এঁকে পাগল করে দিচ্ছে, সারা ঘর আঁকছে। আর দরজার পেছনে চলে যা। কোনটা বাদ হয়েছে? হ্যাঁ তো তোমাদের দেখায় একটু, দেখো ঐশ্বর্য ড্রয়িং সব আঁকছে এইখানটা। তো এইগুলো সব ওর আঁকা। তো সব এঁকে এঁকে আমাদের দরজায় যে বক্সগুলো করেছিল মনে হয় তোর পাপা এই কারণেই, ভাবি রে ইন ফিউচার তোর এই আঁকাগুলো বক্সের ভিতরে গচ্ছিত করে রাখবে সেই কারণে, জানিস। পাপা পাপা একটু টেপ দাও না। এবার টেপ দাও না, টেপ দিয়ে লাগিয়ে দিক। কিন্তু সারা দিন বসে বসে ওর আঁকা, ওর কাজকর্মগুলোই। কি নিবি কেন, দুটো কেন? আরে এইখানে একটা লাগাবো, এখানে একটা লাগাবো। যত ঢং। অন্য সময় কি বলতো তোমাদের আমার অনেক পার্টি দেখায়, কিন্তু আজকে শুধু ঐশ্বর্য পার্ট দেখালাম। ঐশ্বর্য দেখো সারাদিন এরকম আঁকতে থাকে, আঁকা পেলে ওর আর কিচ্ছু লাগে না। আর এখন মোটামুটি 11:30 বাজে, আর আমি এই যে তেল ফোটাতে বসেছি, মানে অনেকদিন ধরেই মাথায় খুব খুশকি হয়েছে, তো কী দেবো বুঝতে পারছিলাম না, তাই ভাবছি একটু তেল মেথি দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটু গরম করে লাগাবো। তো আমি এই যে 12টার সময় প্রায় লাগিয়েছি, আধা ঘন্টার মতো তেলটাকে একটু ফুটিয়ে তারপরে ওই তেলটা দিয়েছি। সত্যি কথা বলতে ভীষণ হেল্প হয়েছে। আর সত্যি কথা এই রাতের বেলাটা আজকে বুড়ি ধুরির মতো বসেছি, মানে বয়স্কদের যেমন তেল মলম সবকিছু লাগে সেরকম একটা ব্যাপার। পায়ের ব্যথাটা একটু বেড়েছে মনে হচ্ছে, তো আবার পায়ে মলম দিতে বসেছি। প্লাস নেলে আমার ইনফেকশন হয়েছে, ফাঙ্গাস ইনফেকশন, তো সেই কারণে নেলের মলমটাও নিয়েছি। মাথা নেল আর পানি মোল সারাদিন ঐশ্বর্য কি করে ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ওর পাপা দুজনেই ঘুমিয়ে পড়েছে, এবার আমিও ঘুমিয়ে পড়বো। তো চলো, কেমন লাগলো ভিডিওটা জানো, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না অবশ্যই করে নিও। টাটা।